ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো যারা যারা ভিডিও চেয়েছিলে যে কীভাবে বানাবো কেকটি, অবশ্যই কিন্তু তাদের জন্য ভিডিওটি দিয়ে দিলাম। সো ফার্স্টেই দেখো, আমি এখানে একটা গোটা লেবু নিয়েছিলাম, সেটাকে ভালো করে স্ম্যাশ করে তার জুসটা বের করে নেব। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও। সো ফার্স্টে দেখো, এখানে জুসটা বের করে নিলাম অ্যান্ড তারপর ওর মধ্যে আমি যত ড্রাই ফ্রুটস আছে সব দিয়ে দেবো। এখানে ছিল কাজু, কিশমিশ অ্যান্ড চেরিগুলোকে সবগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। ভালো করে এটাকে ভিজিয়ে নেব, তাহলে কি একটা আলাদা ফ্লেভার আসে কেকের মধ্যে। অ্যান্ড আমার কিন্তু এই কেকটি ছিল পুরো এগলেস অ্যান্ড নো ময়দা, নো সুগার। তো ভালো করে এটাকে ভিজিয়ে নেবো। অ্যান্ড এই যে হাফ দেখছো এখানে খোসাটা রেখে দিয়েছি লেবুর, এটা ওই তোমার যখন কেকটা রেডি করব তখন আমি ওর মধ্যে ওটা দেবো ক্রাশ করে। তো এখানে এক বাটি দুধ নিয়েছিলাম। এখানে দেখো ওরিও বিস্কুট। ওরিও বিস্কুটটা আমি কেন নিলাম, তার কারণ হচ্ছে ফ্লেভারের জন্য, একটা কালার আসে। কারণ হচ্ছে আমি কোনো কালার ইউজ করি না। এখানে 5 পিস আমি ওরিও বিস্কুট দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু ইজিলি তোমার নরম হয়ে যাবে অ্যান্ড গলে যাবে বিস্কুটগুলো। তারপর একটা আমি বোলের মধ্যে 3 চামচের মতন হোয়াইট অয়েল দিলাম। যে কোনো তোমরা রাইস ব্র্যান অয়েল ইউজ করতে পারো। যদি রাইস ব্র্যান অয়েল না দেবে তোমরা বাটারও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা অপশনাল। আমি বাটার দিলাম না, কারণ হচ্ছে বাটারটা যেহেতু শক্তভাবে জমেছিল ওই জন্য ওটাকে গলতে সময় লাগবে, ওই জন্য আমি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল ইউজ করলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো যেটা হচ্ছে মধু, হানি। তো হানিটা আমার ফ্রিজে রাখা ছিল, তাই জন্য কিন্তু এটা জমে গেছে। তোমরা কিন্তু ভেবো না যে আমি অন্য কিছু ইউজ করছি, এখানে পিওর হানি কিন্তু দেওয়া হচ্ছে। 1-2 স্পুন মতন আমি এখানে মধু দিয়েছিলাম। তারপর ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। তোমরা যে কোনো ব্র্যান্ডের মধু ইউজ করতে পারো। ভালো করে এবার এই দুটোকে মিক্স করে নেব। কম ইনগ্রেডিয়েন্টস লাগে অ্যান্ড খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। আমি কিন্তু কোনো ডিম ইউজ করব না, সেটা বারবার বলে দিচ্ছি, কারণ আমি ডিম ছাড়াই কেক বানাই। সো দেখো, এই দুটো মেল্টও হয়ে গেছে ভালোভাবে অ্যান্ড মিক্স হয়ে গেছে। এরপর আমি যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আরেকবার মিক্স করে নেব। সো শীতকালে কিন্তু আমার অলরেডি কেক বানানো শুরু হয়ে গেছে। সবাই ফ্রুট কেক খুব পছন্দ করে বাড়িতে খেতে, আমি এই জন্য এটাই বানাই। এটা কিন্তু আমার 3rd নাম্বার কেক। সো ফাইনালি দেখো, সব মেল্ট হয়ে গেল, যে মধুটা ছিল সেটাও মেল্ট হয়ে গেছে পুরো, অ্যান্ড ভালো করে একটা মিক্সচার তৈরি হলো। আর এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে মিক্সচারটা যেন খুব গাঢ় না হয়ে যায়, সো আর খুব পাতলাও যেন না থাকে। এবার দেখো, এই যে বিস্কুটের যে ইয়েটা ছিল মিল্ক দিয়ে গুলে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো। সো ভালোভাবে এটাকেও এবার মিক্স করে নেব। এরপর যেটা তোমাদের বলেছি যে আটা, এটা হচ্ছে পিওর গমের আটা, কোনো কিন্তু মিক্স নেই, কিচ্ছু নেই। সো ছোটো বাটির 2 বাটি আমি আটা নেব। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু ছাকনাতে ছেঁকে দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো লাম্পস থাকে সেই লাম্পসগুলো বেরিয়ে যাবে। সো 2 বাটি আটা নিয়েছি। আর এখানে নেব তোমার কুকিং সোডা, যেটা পাওয়া যায় ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল। সেই কুকিং সোডা আমি এখানে দিয়ে দেবো। সব এই ছাকনাটার মধ্যেই দিয়ে রাখবো, তাহলে কি যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। 1 স্পুন মতন দিয়ে দিলাম কুকিং সোডা। এরপর ভালো করে এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে অ্যান্ড আবার ভালো করে মিক্সচারটা মিক্স করে নিতে হবে। কাট অ্যান্ড ফোল্ড মেথডে করে নিতে হবে। দেখো, আর কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। এবার দেখো, গাঢ় হয়ে যাবে আস্তে আস্তে। যখন এটা মিক্স করছিলাম এত সুন্দর স্মেল বেরোচ্ছিল যে কিছু বলার নেই। যেহেতু ওরিও বিস্কুট দেওয়া ছিল ধরো, ওই জন্য আরও স্মেলটা একটা আলাদাই ফ্লেভার বেরোচ্ছিল। ভালো করে এটাকে মিক্স করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। যেমন
কোথাও কোনো লাম্পস না থাকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। অ্যান্ড যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। আর তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানাও অ্যান্ড সবাইকে খাওয়াও। খুব চটজলদি কিন্তু কেকটা রেডি হয়ে যায়। সব ভালো করে আমি মিক্স করে নিলাম। যেহেতু আমি এখানে কিন্তু কোনো এগ ছাড়াই বানাচ্ছি কেকটা, তাই জন্য এখানে বেকিং সোডা মানে কুকিং সোডা যেটা অ্যান্ড বেকিং পাউডার যেটা আর লাস্টে যেটা দেবো সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে যে আমি লাস্টে কী দিচ্ছি, তাহলে জিনিসটা কি কেকটা ফাঁপালো হয়। এরপর দেখো আমি ওই যে লেবুর খোসাটা লিখে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। জাস্ট একটু ক্রাশ করে দেবে, তাহলে কি একদম পুরো মিক্স হয়ে যায়। সামান্য দেওয়া হয়ে গেল। অ্যান্ড এরপর আমি দেবো ভ্যানিলা এসেন্স। এটা কেউ চাইলে দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। বাড়িতে যদি থাকে তাহলে দেবে, আর আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি তোমার ফ্লেভার অলরেডি চলে গেছে কেকের মধ্যে। ওই যে লেবুর যে জুসটা দেওয়া ছিল, তারপর ওরিওর যে ফ্লেভার, সব কিন্তু তোমার ফ্লেভার অলরেডি আছে। সো কোনো অসুবিধা নেই। আমি কখনো কখনো কিন্তু যখন বানাই কেক ভ্যানিলা এসেন্স ছাড়াই বানাই, তো ছিল ফ্রিজে রাখা তাই জন্য দিয়ে দিলাম। সো আমার কেকের মিশ্রণটা কিন্তু রেডি। এবার কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অয়েল অ্যান্ড ওই যে আটা। অ্যান্ড হ্যাঁ, এখানে 1 প্যাকেট কিন্তু ইনো দিতে হবে তোমাকে, যেহেতু এখানে কোনো ডিম নেই, কোনো দই নেই, কিচ্ছু নেই, তাই জন্য 1 প্যাকেট ইনো তোমাকে দিতে হবে। গ্রিন কালারের যে প্যাকেটটি পাওয়া যায় ওইটি কিন্তু নিয়ে আসবে বাড়িতে বাজার থেকে। অ্যান্ড ভেবো না যে ইনো ইনো গন্ধ উঠবে, কোনো কিচ্ছু, কোনো স্মেল থাকে না, বাজে স্মেল সব, মানে একদম পারফেক্ট হয় কেকটি। অ্যান্ড এই দেখো কেক টিনটা রেডি করে নিয়েছি। এরপর আমি মিশ্রণটা দিয়ে দিলাম। আর ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝটপট তোমাকে কেকটা বসিয়ে দিতে হবে, খুব বেশি টাইম দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ মিশ্রণটা খুব পাতলাও হয়নি, খুব মোটাও করিনি। ভালো করে কেকের মিশ্রণটা দিয়ে এরপর ট্যাপ করে দেব, যাতে কোনো লাম্পস না থাকে, কোনো বাবলস থাকলে বেরিয়ে যাবে। আর চারিদিকটা যেন সমানভাবে তোমার থাকে। তো যারা নতুন দেখছো ভিডিওটি তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যারা ফলো করছো ফেসবুক থেকে, অ্যান্ড যারা এখনও ফলো করোনি ভাবছো, তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে নিও। এরপর আরও নতুন নতুন কেকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই চেয়েছিলে যে আটা আর মধু দিয়ে কীভাবে তুমি কেক বানালে, সো তাই জন্য সবার জন্য এটা শেয়ার করলাম ভিডিওটা। এরপর আমি ভালো করে এটা ট্যাপ করে দেবো। অ্যান্ড ওপর থেকে যে ড্রাই ফ্রুটস আরও এক্সট্রা রেখেছি সেইগুলো ভালো করে সাজিয়ে দেবো কেকটা। এরপর মাইক্রোওভেনে দিয়ে দিলাম ফর 20 মিনিটস। প্লেন মাইক্রোওয়েভে করেছি, কোনো কিচ্ছু নয়। যারা মাইক্রোওয়েভে করবে না তারা কিন্তু গ্যাস ওভেনেও বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট
1 আওয়ার কিন্তু টাইম দিতে হবে। অ্যান্ড গ্যাসটা কিন্তু অবশ্যই সিম করে রাখবে। খুব যদি বাড়িয়ে দাও গ্যাসের ফ্লেম তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ফাইনালি দেখো 5 মিনিটস বাকি ছিল, তখন আমি ভাবলাম যে এবার খুলে দিই, কারণ খুব সুন্দর স্মেল বেরিয়ে গেছিলো অলরেডি। তো 5 মিনিটস বাকি ছিল, মানে 15 মিনিটস টোটাল আমার বেক করতে টাইম লাগিয়েছি আমি এটা। অ্যান্ড বেকিং করা হয়ে গেছে। অ্যান্ড এবার আমি মাইক্রোওয়েভটা খুলবো, তোমরা দেখো। খুব সুন্দর দেখাচ্ছে না? অ্যান্ড এত সুন্দরভাবে বেক হয়েছে যে কিছু বলার নেই। তার কারণ হচ্ছে সাইডের দেখো যে মানে কেক টিনটা, সেটা কিন্তু ছেড়ে দিয়েছে কেকটা। অ্যান্ড ওখান থেকেই বোঝা যায় যে কেকটা কীভাবে বেক করা হয়েছে, মানে ভালোভাবে বেকিং হয়ে গেছে কিনা, কারণ কোনো স্পুন দিয়ে আমি কিন্তু চেক করি না। তো ফাইনালি এবার আমি বের করে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি এই কেক টিন থেকে বার করে নেব। যেহেতু আমার আসানসোল যাওয়ার ছিল, তো ভাবলাম যে একটা কেক বানিয়ে নিয়ে যায়, মা ওরা খাবে, খুব পছন্দ করে ওরা বাড়ির বানানো কেক খেতে। তো ওই জন্য আমি এটা বানালাম স্পেশালি আরও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো খুব সুন্দর নরম হয়েছে কেকটি। অ্যান্ড এখন গরম আছে, এখন কিন্তু এটাকে বের করা যাবে না। ঠান্ডা করার পর দেখো আমি বের করে দিয়েছি কেকটা। অ্যান্ড দেখো হাফ কেক অলরেডি খাওয়া হয়ে গেছে ওদের। অ্যান্ড এটা আরও হাফ পোর্শন যেটা ছিল সেটা আমি কেটে রেডি করে রাখছি, যাতে খেতে সুবিধা হয় সবারই। মা বললো কেটে কেটে রেখে দে পিস করে। এত ভালো হয়েছে যে অর্ধেকটা কেক কিন্তু শেষ। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই।